আসসালামু আলাইকুম, আমি আরিয়ান জাহিদ। আপনারা সবাই ফ্রিল্যান্সিং সম্পর্কে বেশ কম ভালোই জানেন। ফ্রিল্যান্সিং সেক্টরে তিনটা ডিজিটাল মার্কেট প্লেস আজকে তো আমাদের সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি। যেমন দেখতে পাচ্ছি ফাইবার, আপওয়ার্ক অ্যান্ড freelancing.com, এই তিনটি হচ্ছে ডিজিটাল মার্কেট প্লেস। বেশি কথা না বাড়িয়ে একটি ইন্ট্রো দ্বারা আজকের ভিডিওটি আমরা শুরু করে দিচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আরিয়ান, ওয়েলকাম 2024 বিজনেস প্ল্যানে। আজকের আলোচনা কীভাবে ক্যানভা ডিজাইন দিয়ে আমরা গ্রাফিক্স ডিজাইন করে ফাইবার থেকে ইনকাম করতে পারি। ফাইবারে বর্তমানে ক্যানভা ডিজাইনার অনেক রয়েছে, তো আপনি যদি একজন প্রফেশনাল ক্যানভা ডিজাইনিং করতে পারেন তাহলে আপনিও ফাইবার থেকে ক্যানভা দিয়ে ডিজাইন করে আপনিও অনেক টাকা ইনকাম করতে পারবেন বা অনেক ডলার আর্ন করতে পারবেন। চলুন দেখে নিই ফাইবারের ক্যানভা ডিজাইনিংয়ের রেপুটেশনটা কীরকম। আমরা প্রথমে আমাদের ফাইবারটা ওপেন করে নিলাম এবং এগুলো হচ্ছে আমার গিগস। আমি যেগুলো গিগস পাবলিশ করছিলাম, মোট 2টা গিগস পাবলিশ করছি। আপনারা চাইলে আমাকে ফলো করতে পারেন। তো এত কথা না বলে আমরা এখন সার্চ দিই ক্যানভার ডিজাইন, রেখে দেখি কেমন রেপুটেশনটা পাই আমরা বা কেমন অ্যামাউন্ট পাই আমরা। তো আমরা সার্চ দিয়ে এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ডিজাইনিংয়ের কাজ দেখলাম। এখানে লেভেল 2 লেভেলের সেলাররাও সেল করে ঠিক $10, $15 এবং $200 কাজ সেল করে থাকে। এখন আমরা সার্চ দেব একটি ইউটিউব ব্যানার, দেখি এখানে ব্যানারের কত মূল্য ধারিত করা আছে বা গিগগুলোতে কত মূল্য চাওয়া হয়। এখানে আমরা সার্চ করার পর এখানে আসলো এখানে $10, $30, $40, $100 এরকম অনেক এক একটা প্রাইস এক এক রকমের হয়। তো গিগ যেরকম হয় তার প্রাইস ওরকম হয়, আমরা ওরকমভাবে চাইতে পারি। তো এখন আমরা বর্তমানে শিখবো একটি ইউটিউব ব্যানার কীভাবে আমরা বানাইতে পারি। দেখেন এখানে অনেক সার্ভিস রিলেটিভ অনেক কথা বলা হয়েছে নিচে, আর একটা মূল্য বেসিকই $40 চাওয়া হয়েছে। তো বাকিগুলো না বললাম, তা আমরা কি এরকম একটা বানাতে পারবো না? অবশ্যই এরকম একটা বানাতে পারবো এবং ফাইবারে গিগগুলো পাবলিশ করে আমরা ফাইবার থেকে অনেক ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা আজকে শিখবো যে কীভাবে আমরা ক্যানভা দিয়ে এরকম সুন্দর সুন্দর ইউটিউব ব্যানারগুলো তৈরি করে বাইরের কাছ থেকে এরকম ডলার ইনকাম করতে পারি। তো এত কথা না বাড়িয়ে আমরা চলে যাই ক্যানভা ডিজাইনিংয়ে। আমরা ওপেন করে নেব ফার্স্টে আমাদের ক্যানভা অ্যাপটা। এর আগে আমরা জেনে নেব ইউটিউব ব্যানারের সাইজ কতটুকু। তো আমরা এখানে সার্চ দিলাম ইউটিউব ব্যানার সাইজ, এই যে এসে পড়ছে। তো এখানে ইউটিউব ব্যানার সাইজ 2560 × 1440 পিক্সেলস। তখন আমরা ক্যানভাতে চলে যাব আবার। তো এখন আমরা কাস্টম অ্যাড ডিজাইন অ্যান্ড কাস্টম সাইজ, এখানে গিয়ে সাইজটা পেস্ট করব। ফার্স্টে পেস্ট, তারপরে পিছনে 1440টা আমরা কপি করব। Ctrl+C-র মাধ্যমে কপি করে আমরা হাইটে দিয়ে দেবো ডিজাইন এবং আমাদের এখানে চলে আসবে ডিজাইনটা। তো আমরা আগের ট্যাবগুলো কেটে দিলাম। এখন আমাদের সামনে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক পেজ। তো আমরা পেজটাকে একটু অন্য কালার করে নিলাম যাতে দেখতে সুবিধা হয়। যেখানে মার্জিনগুলো আছে, মার্জিনগুলো যাতে দেখতে সুবিধা হয়। আপনারা মার্জিনগুলো কীভাবে অ্যাড করতে পারবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ফার্স্ট ফাইল অপশনে যাবেন, দেন সেটিংস অপশনে যাবেন। এখন এখানে মার্জিন অপশন আছে, আমি এটা কেটে দিলাম। দেখেন একদম পুরোটা একদম মার্জিন ছাড়া আসছে। প্রথমে তো আপনাদেরটা এভাবে আসবে, তো দেখাই এই যে। তো প্রথমে আপনাদের এমন আসবে, দেন আপনারা কালার চেঞ্জ করে এবং তারপর আপনারা এই যে এই এতটুকু অংশটা ভরবেন কিনা, হ্যাঁ এতটুকু অংশটা মার্জিন দ্বারা ফিল আপ করবেন। দেন আমরা আবার ফাইলে গেলাম, সেটিংসে যাবো। এবার সেটিংসে গেলাম অ্যান্ড শো মার্জিনে ক্লিক করলাম। দেন মার্জিনটা এসে পড়লো। তো আমরা এখানে আরও কিছু অপশন দেখলাম, যেমন এক একটা অপশন আমরা ক্রিয়েট করে ক্লিক করে দিই আর কি। কারণ এগুলো থাকার কারণ কি, যাতে আমাদের যেই ডিজাইনটা বানাবো যাতে মার্জিনের বাইরে বা ডিজাইনটা যাতে কোনো সাইডে বেশি এবং কোনো সাইডে কম যাতে না পড়ে যায়, তার জন্য আমরা মূলত মার্জিনটা ব্যবহার করি। এখন দেখতে পাচ্ছেন যে মার্জিনটা এসে পড়েছে। তো দেখেন মার্জিনটা কতটুকু ফিল আপ হয়ে গেছে। এতটুকু ভিতরে আমাদের ডিজাইনটা কমপ্লিট করবো, কারণ এটা হচ্ছে ইউটিউব ব্যাকগ্রাউন্ড ব্যানার। তো ইউটিউবের ব্যাকগ্রাউন্ডে ইউটিউব ব্যানার আর কি, মূলত ব্যাকগ্রাউন্ড না, ইউটিউবের যেই ব্যানারটা আর কি থাকে ওটা বানাবো। তো তার জন্য আর কি মার্জিনটা নেওয়া হলো। তো এখন আমরা আমাদের ডিজাইনটা খোঁজার জন্য
এলিমেন্টস চলে গেলাম। তো ক্যানভার ভিতরে কিছু সাইটস আছে, যেমন দেখেন কিছু ফিচার্স আছে, ফিচার্সের সাথে আমরা আর কি পরিচয় করে দিই আপনাদের। তো আগে ডিজাইনটা সার্চ দিয়ে রাখলাম। যাক, হ্যাঁ, এটা হচ্ছে এলিমেন্টসের থেকে আমরা অনলাইন যে কোনো আইকন যা লাগে তা আমরা নিতে পারবো। আর এটা হচ্ছে টেক্সট দ্বারা তো আপনারা জানেনই লেখালেখির কাজ হয়। এখানে অনেকগুলো ফ্রন্ট আছে, তারপরে আছে আপলোড অপশন। আপলোড দ্বারা আমরা কি করতে পারি, আমাদের যে কম্পিউটার বা ফোন যাই হোক, তো যে ফটোটা ওটা আর কি এখানে নিয়ে তারপর এখানে আনতে পারি। তারপর আছে ড্র অপশন, ড্র দিয়ে আমরা যে কোনো কিছু ড্র করতে পারি। এগুলো সব কিছুই থাকে। যাক, তারপরে আন্ডু করে দিই। হ্যাঁ, তো এখানে আছে এডিটিং, কমেন্টস এবং ভিউইং দ্বারা আমাদের যে মানে প্রেজেন্টেশনটা ওটা আর কি দেখবো। কমেন্টস দ্বারা আমরা এখানে কী করবো, এখন এডিটিংয়ের দ্বারা আমরা আবার আগের ফিচার্স চলে গেলাম। ওকে, তো এখন আছে প্রজেক্ট হচ্ছে আমরা পূর্বে যেগুলো প্রজেক্টগুলো রেডি করেছিলাম ওইসব প্রজেক্টগুলো আর কি এখানে পাওয়া যাবে। এরপর আছে অ্যাপস, এগুলো আছে অ্যাপসের আইকনস আর কি বলে, তো এখানে ইউজ করতে পারি। তো তারপরে আছে ফ্রেমস, এখানে সব ধরনের ফ্রেমস আছে, এগুলোর উপর আর কি আমাদের ছবিটা বসাতে পারি, একদম স্থায়ীভাবে লেগে যাবে। তো আমরা প্রথমত যেহেতু ডিজাইনটা করবো তার জন্য আমরা এলিমেন্টস চলে গেলাম, তারপর ডিজাইন নিয়ে সার্চ দিয়েছিলাম যে তারপরে আমি আমার জন্য আমার ইউটিউব ব্যানারের জন্য একটা ডিজাইন মেক করব। তো একটা ভালো করে একটা ডিজাইন খুঁজে যাক। তো ফার্স্টে আমরা একটা শেপ নিলাম। তো শেপটারে আমি মাঝখান বরাবর ফিল করে দিই। আমি আর কি আমার মতো আর কি ডিজাইনটা করতেছি, যেহেতু ইউটিউব ব্যানার তো ওরকমভাবে ডিজাইনটা মেক করে ট্রাই করতেছি। তো আমি এখন এটা কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ও হ্যাঁ, ভালো একটা কথা মনে করলো যে আপনার যে প্রোফাইল পিক আর কি, মূলত যে পিকটা আর কি ইউজ করবেন ব্যানারের জন্য, বা যে লোগো ইউজ করেন বা পিক ইউজ করেন, তার কালারের সাথে ব্যাকগ্রাউন্ডে মানে যে ডিজাইনের কালার প্রায় ম্যাচিং থাকতে হবে। তাহলে আর কি এই মানে ডিজাইনটা আর কি ফুটে উঠবে। আর ডিজাইন নেই এখানে, আশেপাশে কিছু ডিজাইন রাখি তাহলে একটু সুন্দর দেখাবে। তো ডিজাইন একটু বাড়ায় নিই। এবার ডিজাইন সরি গাইস, একটু খুঁজতে টাইম লাগতেছে। ওকে, আপলোডের এই যে আমরা যেই এই মানে পিকটা আপলোডের থেকে নেব, তখন আপলোডের মধ্যে পিকটা রয়ে যাবে। তো পরবর্তীতে আমরা ওই পিকতে যতবার খুশি ততবার কাজ করতে পারবো। তো আমি একটা মূলত ডিজাইন নিলাম, দেখলাম তো এত কিছু দেখার টাইম নেই, আমি নর্মালি একটা ডিজাইন নিয়ে নিলাম। তো নিয়ে সাইড করলাম, আমি আমার মতো করে আর কি ডিজাইনটা করলাম। এটা আপনাদের মতো করে করতে পারেন, সমস্যা নেই। তো করলাম। তো ফটো ফ্রেম, এই যে ফটো ফ্রেম, হ্যাঁ এই ফটো ফ্রেমটা ইউজ করা হয় যাতে আমাদের যে ছবিটা আর কি, যাতে মানে যেটা আর কি কোনো অ্যাডজাস্ট না করা লাগে, এই ফটো ফ্রেমের উপরে আর কি আমরা নিয়ে ক্লিক করে ছেড়ে দিলেই অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায় আর কি। তো নেক্সট আরেকটা ডিজাইন নিই। তো এই ডিজাইনটা নিলাম, দেখি এটা কোথায় রাখা যায়। আচ্ছা, এখানে যাক, একটু বানাইতেছে। তারপরে আমরা একটু ডিজাইন খুঁজতেছি, একটা পাইলাম, দেখি এটা দিয়ে দেখি কেমন লাগে। আমি আর কি নিজের মতো করে ডিজাইনটা করতেছি, বাট আপনাদের মতো করে করতে পারেন। আমি এরকম প্রফেশনালভাবে না করতেছি না আর কি, নর্মালি আর কি একটা করতেছি। তো আমি আমার প্রোফাইল পিকটা চুজ করি। আপনার এই যে আপলোড ফাইলের থেকে আপনাদের যে পিকচারটা আছে, ধরেন এই যে পিকচারে গেলাম, দেন পিকচারটা সিলেক্ট করে আর কি আপনারা কনফার্ম করে দেবেন বা ওকে করে দেবেন, তাইলে এই জায়গায় আয়সা করবে। তা আমারটা তো আগে থেকে নেওয়া তো নিলাম। তো নেওয়ার পর এই যে এটার উপরে ধরে ছেড়ে দিলেই অ্যাডজাস্ট হয়ে যাবে। ফটো ফ্রেমটা মনে হয় সাইজে নেই, একটু বেশি গেছে। যাক, ওই ফটো ফ্রেমে পোস্টটা ছিল না, দেন আমি একটা ফ্রেম নিলাম গোল। তো নেওয়ার পর অ্যাডজাস্ট করলাম, দেন আমি আমার পিকচারে যাব, আপলোডে যাব। আপলোডে গিয়ে আমি আমার পিকচারটা আছে, পিকচারটা সিলেক্ট করে দেন এটার উপরে রেখে দেবো। তো এটার উপরে আমি মাউস দিয়ে 3বার ক্লিক করলে এটা অ্যাডজাস্ট করা যাবে। তো এই অ্যাডজাস্ট করা যায়, বড় ছোটো করা যায়। যেমন আমি বড় করলাম, দেন আর কি আমরা আর কি ডিজাইন করা যায়। হ্যাঁ, আমি একটু কিছু লেখালেখির কাজ করতে পারি। তো আপনারা সবাই দেখতে থাকেন, আপনারা তো সবাই সব কিছুর সাথে পরিচয় হলেনি। তো আপনারা ডিজাইনটা আমি আর কি একটু ফাস্ট মোশনে করে দিচ্ছি, তো সবাই দেখতে থাকেন।
তো এই আমাদের ডিজাইনটা প্রায় রেডি হয়ে গেছে। তো এখন আমরা এটাকে সেভ করার পালা। তো আমরা সেভ কীভাবে করবো, এখানে শেয়ার অপশান আছে, শেয়ার অপশানে ক্লিক করে তারপর আমরা ডাউনলোড অপশানে ক্লিক করবো, দেন আমরা ফাইল সিলেক্ট করবো, পিএনজি ফাইল নাকি। তো আমরা সিলেক্ট করা আছে, তো আমি ডাউনলোড অপশানে ডাউনলোড করে দিলাম। তো এখানেও দেখতে পাচ্ছেন যে অটোমেটিক ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর আমার একটা ফাইল সিলেক্ট করতে হবে, কোন ফাইলের ভিতরে আমি রাখবো। তো প্রোগ্রাম ফাইলে গেলাম, তারপর আমি আমার নিউ ফোল্ডারে যাব, নিউ ফোল্ডারে যাব, দেন ক্রিয়েট একটা নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিলাম যাতে না লাগে। হ্যাঁ, তো আমি নতুন একটা ফাইল ক্রিয়েট করে নিই না, ডট তো ক্রিয়েট করা যেতেছে না। ওকে, আমি নামের অপশন আসে করছি। আচ্ছা, আমি আরিয়ান দিয়ে সেভ করলাম। ওকে, তো তারপর আমি এটার ভিতরে সেভ করে দিলাম। তো সেভ করে দিলাম। এখন আমি ছবিটি দেখতে যাই, যখন আমার ডাউনলোড অপশনে যাব, প্রোগ্রাম অপশনে যাব, এরপর ওই নিউ ফোল্ডার অ্যান্ড আরিয়ান। ওকে, এই হচ্ছে আমাদের ডিজাইনটা। একটু আগে আমরা দেখে আসছিলাম যে এরকম একটা ডিজাইন মেক করে দিতে অনেক ডলার চার্জ করা হয়। তো আমরাও চাইলে নিজেরা এরকম ডিজাইন মেক করে ফাইবারের ভিতরে আপলোড করে ডলার চার্জ করতে পারি এবং এভাবে আমরা ইনকাম করতে পারি। ফ্রিল্যান্সিং মূলত আর কি যে আহামরিক অন্য কিছু এরকম কিছু না। ফ্রিল্যান্সিং মূলত হচ্ছে যে আপনার একটা স্কিল থাকবে কোনো কিছুর উপরে, স্কিল যেমন ভিডিও এডিটিং বা বলেন যে কোনো কিছুর উপরে স্কিল, ওগুলা নিয়ে আপনি যে ফাইবার, আপওয়ার্ক মানে এই বর্তমান ডিজিটাল যে মার্কেট প্লেস আছে ওগুলার উপরে যদি আপনি যদি নামেন আর কি, হ্যাঁ যদি নামেন তাইলে আর কি ধরেন ফ্রিল্যান্সার মূলত ফ্রিল্যান্সার এগুলো কি বলে, ফ্রিল্যান্সার মানে হচ্ছে যে মুক্ত অথবা স্বাধীন পেশা। ফ্রিল্যান্সার মানে মুক্ত অথবা স্বাধীন পেশা, যে পেশার কোনো প্রেশার নাই, হ্যাঁ, বা কারো চাপ নেই, বা নিজের বস নিজে বলা যায়। তো ওই আর কি। তো আমরা এখন একটা কার্ড মেকিং করে দেখি। হ্যাঁ, তো এটা আমরা আর কি এটা টেমপ্লেটের দ্বারা করতে পারি কার্ডটা। তো আমরা টেমপ্লেটের দ্বারা করে আপনাদের দেখাচ্ছি কার্ডটা মেকিং করে। মূলত কার্ড মেকিংও সেমভাবে করা যায় বা এরকম ডিজাইন। তো আমরা আর কি ওরকম নর্মালি একটা মানে আপনাদের আর কি টেমপ্লেটটা কীভাবে ইউজ করে সেটা দেখাচ্ছি। এখানে টেমপ্লেট অপশন আছে, টেমপ্লেট অপশনে গিয়ে আমরা সার্চ বাটনে গিয়ে কোনো কিছু একটা নাম লিখে, যেমন বিজনেস কার্ড লিখলাম, দেন আমাদের এই ডিজাইনটা আসছে, দেন আমরা গেলাম। যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা সব কিছু অ্যাডজাস্ট করতে পারবো, যেমন এটা ডিলেটে যাবো বা এটা দুইবার ক্লিক করলে হ্যাঁ আমরা এটার নাম পরিবর্তন করতে পারবো, এরকমই আর কি। এরপরে পাশে একটা স্লাইডস আছে, আই মিন কার্ডের দ্বিতীয় পাশ আছে। তো এইভাবে আর কি মেক করে। তো আমি মেক করতে থাকি, ফাস্ট মোশন করে দিচ্ছি, আপনারা সবাই দেখুন। ফাইবারে বিজনেস কার্ডের কেমন রেট ধরা হয় এগুলো আমরা একটু দেখে আসি। 10, 20, 60, $100 হতে শুরু করে এরকম আরও নানান, যা মানে এক একজন মানুষ এক এক ধরনের রেট চায়। তো আপনি আপনার মতো রেট চাইবেন, বাট যখন গিগ পাবলিশ করবেন না তখন মানে আর কি নিচে মানে একটা বলে না যে মানে আকাশ ছোঁয়া দাম বা যে একদম লো প্রাইস এরকম না, একদম মিডলে রাখার ট্রাই করবেন। তো ফ্রিল্যান্সিং সেক্টরে নামবেন, বাট আপনার একটা কোর্স নেওয়া লাগবে অবশ্যই। আপনি এভাবে ইউটিউব দেখে তো কখনোই হবে না। তাও আমি আমার জানা মতো যা যা থাকে আমি অবশ্যই ইউটিউবে শেয়ার করে যাব। আমাকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।